किसा रेसिडेंसी का मैनेजर के पास है, ये रिसेप्शन है। ऑल्दो दिस इज द अंडरग्राउंड फ्लोर। आप আমরা উপর দিয়ে এলে আর কি প্রথমে আর কি রুম দেখতে পাবো, তারপর নিচে নামতে হবে, সেখানে রিসেপশন, পাশে একটা মাঠের ফুটবল মাঠ আছে, ওখানে বিকেলবেলা ফুটবল খেলা হয়। আর এখানে डाइनिंग प्लेसটা কি आना चाहिए कि क्या क्या फैसिलिटीज है। घूमने के लिए जगह अच्छा है। हाँ, यहाँ पर टूरिस्ट प्लेस है, आप आ सकते हैं यहाँ पर घूमने के लिए। हाँ। अगर आपको इस होटल में बुक करना है तो ऑनलाइन भी बुक कर सकते हैं। आपका सर्विस प्रोवाइड अच्छा होगा, सब कुछ अच्छा होगा सर। ठीक, 100% देंगे हम। হোটেল থেকে বেরোচ্ছি, আজকে ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে। লাকিলি আমরা কালকে গুরুদঙ্গমার দেখতে পেয়েছি। কত কষ্ট করে যাওয়া পেজ অফ। এখন 9:30 বাজে। বাইরে লাচেনে জিওর কোনো নেটওয়ার্ক নেই, আর এয়ারটেলের 4G সমেত নেটওয়ার্ক আছে। আপনি এখানে এসেও অনলাইন বুকিং করতে পারবেন, অ্যাকসেপ্ট করে। বাইক ফুল স্টার্ট আগেই দেওয়া হয়ে গেছে, ওয়ার্কিং ফাইন, গুড টু গো। চলো যেতে যেতে দেখা হচ্ছে। এখানে একটা স্টেট ব্যাংক অফ সিকিম লেখা আছে, কিন্তু আমি সারাক্ষণ তো বন্ধ দেখছি। মেন রোডটা, এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে ক্লাউডি ওয়েদার দেখতেই পাচ্ছ। এর আগে ওই ওপরে সাদা বরফের পাহাড়টা দেখাই যাচ্ছে না, তাই না বৃষ্টি ফেস করতে হবে কিনা, তাহলেই গেল। তাই লাচেনের পাওয়ার স্টেশন ঠিক আছে, সকাল থেকেই কোনো পাওয়ার নেই। আমাদের হোটেলে ওই একটা ছোটো জেনারেটর আছে, কিন্তু অনেক চেষ্টা করলেও ওরা চালাতে পারেনি। সামনের ঝর্ণাটা একবার দেখো। ব্রিজ থেকে একটা ড্রোন শট না নিলে ঠাকুর সত্যি সত্যি পাপ দেবে। বাড়ির লোকেরাই বোধহয় চাষ টাস করেছে। এখানে তো বড় গাছে মুরগির গাড়িও চলে দেখলাম, তবে বলছিল লাচেনে নাকি করে না। বাবা, এই এখানে এক একটা কুকুর এমন ভয় দেখায় না। কি করলে এসছিল কাছে, একদম কাছে, এক একটা ভালো, এক একটা এমন ভয় দেখায়। যা ওয়েদার, আমরা ভাবছি তাই লাচুং যাবো না গ্যাংটকের দিকে নেমে যাবো। ভালো এই রাস্তাটা লাচেনে। ওভারঅল আর কি 80% তো ভালোই বলা যায়, 80 to 85%। মানে এইটা যদি আর কি বাজে লাগে তাহলে গুরুদঙ্গমারের দিকে না যাওয়াই ভালো, এটা একটা কমেন্ট আর কি। বসে আছিল এখানে কাজ হচ্ছে, এইটুকু রাস্তায় সব থেকে কাজ হয়েছে। সময় আমার পর গান গাইছিল, যাবো কি যাবো না, কতবার নামছি উঠছি নামছি। একবার জানি না এইদিকে রাস্তাটা কোথায় গেছে। ওইদিকে 86 RCC গ্রেপো, ওইটা মিলিটারি পোস্টেই শেষ, ওইদিকে রাস্তা। লাচুং এখান থেকে আর 24 কিলোমিটার, চুংথাং 3 কিলোমিটার। এই হচ্ছে চুংথাং মোড়। এখান থেকে বাঁদিকে বাঁকলে আমরা পৌঁছে যাবো হচ্ছে লাচুং, যেটা আজকে আমরা যাচ্ছি। আর ডান দিক দিয়ে আমরা আগের দিন এসেছিলাম। লাচুং যাওয়ার আগে আছে একটা ছোট্ট কাজ, সেটা কি সেটা জানতে হলে আগে ভিডিওটা তো দেখতে হবে। চুংথামে আমরা প্রসেনজিৎদার এখানে কাজ করে, ওর গ্যারেজে খুঁজে পেলাম। আমি আগে দেখেছিলাম ইউটিউবাররা বলতো
যে এখানে গ্যারেজ নেই কোনো। হ্যাঁ, লিক ফিক হয়তো সারানো যাবে না, টুকটাক এই যে দারুণাটা ফিক্স হয়ে গেল। এটা বেসিক্যালি 4 হুইলারের গাড়ি। 4 হুইলার হলে অবশ্যই প্রবলেম হলে এখানে আসবেন। মানে বাইকের গ্যারেজ বলছে সবাই মানগান, তো সেটা তো অনেক দূর। আমরা এখন লাচুং যাব। এখন দারুণ ফিক্স হয়েছে, প্রায় অরিজিনালের মতো আশা করছি। এবার আমরা এগোবো। সেরকম তো কোনো গ্যারেজের নাম নেই এই প্রসেনজিৎদা, আর কোন জায়গাটাতে আমি দেখিয়ে দিচ্ছি যদি দরকার লাগে, কোনো সময় হেল্প লাগে। এই যে অলমোস্ট মানে এক্স্যাক্টলি বেটারের মতো স্টিলের গ্রিপটা নেই, সেটার জন্য নতুন ফল লাগাতে হবে। এই যে আশা করছি লোকেশনটা এবার আইডেন্টিফাই করতে সুবিধা হবে। এই যে আমরা এখান দিয়ে বাঁ দিকে উঠে গেলে লাচেন যাওয়া যায়, আর সোজা যাবো আমরা এখন লাচুংয়ের দিকে। লাচুং ওই 19 কিলোমিটার মতো, এখন আর 17 কিলোমিটার দেখলাম একটা মাইল করে 20 কিলোমিটার মতো আমরা এসে গেছি। একটু ঠান্ডার একটা হাওয়া এসছে, তবে সেরকম কিছুই না। তারপর যাচ্ছে, তাই অবস্থা যাচ্ছে না, ঠিক আছে। জলের ঘাট এখানেও কি আসছে কিছু বলে জায়গাটাতে চলে আসছি এবার, আর কিছুক্ষণের মধ্যে জানবো। এটা কি বিচু মনে হচ্ছে না? হ্যাঁ 58 হয়েছে তো আমার কিলোমিটার। এটা বিচু, কোনো কনফার্মেশনের দরকার নেই। মোস্টলি লাচেন থেকে লোকে গ্যাংটকেই ফেরত যায়, লাচেন থেকে মোস্টলি গ্যাংটকেই বোধহয় ফেরত যায়। লাচেন যায় বলে মনে হয়, এই লাচুং থেকে ভুলভাল বলছি। আগের লোকে লাচেনে যায়, তারপর লাচুংয়ে আসে। কিন্তু একটা ব্যাপার, ভুল ম্যাপ অনুযায়ী কিন্তু মানে অনেকের আইডিয়া এমনি আইডিয়া যে লাচেন উঁচুতে লাচুং নিচুতে, বাট ভুল ম্যাপ অনুযায়ী লাচুং হায়ার আর কি অল্টিটিউডে 400 মিটারের বোধহয় ডিফারেন্স। আমি যদি খুব ভুল না করি, একটা 8,400 একটা 8,800 ওই তো। ও আমরা অলরেডি লাচুংয়ের এরিয়ার মধ্যে ঢুকে পড়ছি। লাচেনে এরকম ছিল। আমরা এখন লাচুংয়ে ঢুকবো। হোটেলটা একদম মুখেই দেখছি, এখানটা তো ভালো লাগছে বেশ। কিন্তু এই ডান দিকটা, হ্যাঁ এখানটা অনেক বেশি আর কি পপুলেশন দেখছি লাচেনের থেকে। তাই আমাদের কাছে যখন বড় লাগছিল, মানে আগে তো শুনেছিলাম। এটা কি স্বামী কার্প, সেগুলো ফটো। লাচুংয়ে এসে আমরা যখন হোটেল খোঁজাখুঁজি করছিলাম, তো রাস্তায় দিয়ে যখন যাচ্ছি একটা বাঙালি দাদার সাথে দেখা হয়ে যায়। তো ওনার নাকি নিজস্ব হোটেল আছে উনি বলেন, আর বলেন যে চলো আমাদের হোটেলটাও তোমরা দেখবে। তো সেটা দেখতে এসে সত্যি খুব পছন্দ হয়, কারণ রুমটা দেখে ভিউটা সত্যি খুব সুন্দর। ভিউটা তোমাদেরকে পরে দেখাবো, আগে চলো রুমটা দেখি। এমনি নর্মালি তেমন হাইফাই কিছু না। এখানে বসে বসে কিসব ব্যাগ থেকে বের করছে। হ্যাঁ, যা যা দরকার। বাথরুমও বেশ পরিষ্কার।
এবার যেটা দেখাবো, যেটার জন্য আমার বরের ঘরটা পছন্দ হয়েছে, সেটা কেমন লাগছে? দারুণ না? যদিও আকাশে এখন প্রচুর মেঘ, মেঘটা সরে গেলে দারুণ লাগতো। লাচুংয়ে এসে ঘর খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে যায়, তার সাথে আমাদের খিদেও পেয়ে যায় অনেক। তাই হোটেলে ঢুকেই ওনাদেরকে বলি যা আছে আমাদেরকে কিছু খেতে দিতে। তো এই হচ্ছে আমাদের সেই যা আছে, একদম পাতি বাংলা খাবার, ভাত, ডাল, আলু ভাজা, মাছের ঝোল। খেয়ে দিয়ে ঘরে ঢুকে একটু বসতে বসতেই নেমে যায় সন্ধে, আর সন্ধ্যাটা জমিয়ে এনজয় করার জন্য রেডি আমাদের ক্যাম্প ফায়ার আর স্পেশাল মাছ ভাজা। এই প্রসেসটা কিন্তু ভালো, মাটিতেও থাকলো না, আবার আগুনও হলো। এখানে এত গাছ আছে, কাঠ পাওয়া যায় না। তিস্তার ধারে এরকম এক্সপিরিয়েন্স সত্যি আগে কখনো হয়নি আমার। প্রথমবার তিস্তার পাড়ে বসে ক্যাম্প ফায়ার, তার সাথে মাছ ভাজা। উফ, সামনে এরকম আগুন থাকলে একটু তো পাকামি করতে ইচ্ছাই হয়, তাই আমিও গেলাম আর এলাম একটু প্যান্টটা পুড়িয়ে। দাদার গল্প শুনতে শুনতে বাপরে, মানে সন্ধে কখন যে কেটে যাবে। তো গল্প শুনতে শুনতে সন্ধ্যা গড়িয়ে নেমে যায় রাত, আর আকাশ থেকে নেমে যায় বৃষ্টি। তাই আর দেরি না করে তাড়াতাড়ি ডিনার করে আমরা চলে যাই সোজা লেপের তলায়। তাই তোমাদেরকে জানাচ্ছি এখানে গুড নাইট। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব খুব তাড়াতাড়ি। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।